আজকে এখানে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসে নাই, বরং আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর নামে অপমানিত করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমি সরকারকে বলবো, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা মনে করছেন জাতীয় দিবস, এই দিবসে যে কেউ আসতে পারে। আমাদের স্পষ্ট কথা, ওই যে কেউ আসতে পারে এটি আমরা মানব না। আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। আমরা লক্ষ্য করছি স্বাধীনতার 54 বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায়, সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না। এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেফতার করতে পারেন নাই। আপনি যদি পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। প্রয়োজনে ছাত্র জনতা ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে, তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল তারা কোনোভাবে অংশ নিতে পারবে না।